ফিরে ফিরে আয় ফিরে। কথাই বলে প্রেম করে বিয়ে করা সদনা গাছের খাট বানিয়ে শোয়া সমান। কখন কোন মুহূর্তে ভেঙে যাবে রে দিদি কেউ বলতে পারবে না। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোরে প্রেমে ছিলাম দিশাহারা। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোরে প্রেমে ছিলাম দিশাহারা। আমি আগে বুঝিনি পড়ে রোদে যাবি রে ছেড়ে। আমি আগে বুঝিনি পড়ে রোদে যাবি রে ছেড়ে। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। না না দিদিরা, তোমরা তো সংসার করছো, তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো। মদ খাওয়ার, গাঁজা খোর, জুয়া খোর, বিড়ি খোর, সুদ খোর, খৈনি খোর, নোচ্চা খোর, তেরেঙ্গা খোর, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার ধর্ম করছো। আর আমি সাপের সঙ্গে সংসার করছি। ভাবছে কথা বলছি কেন? আমি একটা হিন্দুর মেয়ে হয়ে আবেগের বসে প্রেম করে একটা বেদের ছেলের গলায় মালা দিয়েছি রে বলে এই কথাই বলছি। ভেবেছিলাম রে দিদি বিয়ের পর আমি লোকটাকে মানুষ করে নেব, তা ওজন তোর আর মানুষ হয় রে দিদি। 20 বছরের সঙ্গে আমি সংসার করছি। এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আকাশের তারা গুনে বলে দিতে পারবো, কিন্তু এই 20টা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না। চিনকরা চলাফেরা রে দিদি, তার যদি ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাবে, বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাবে। ওর সঙ্গে মানুষের সংসার করে, ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনে পাতা চাষ করা সমান। এখন বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ, এটা শুধু আবেগে লাপায়। আবেগ ফুরিয়ে গেলে কোন পথে পালাবে কেউ বলতে পারবে না। মেঘা রে মেঘা, মেঘা রে মেঘা, রূপ বরসে রে, हमसे मेघा के पहले चीता ले जान दे, हमसे मेघा के पहले चीता ले जान दे। रिमझिम बरसाई बिजले भर, रिमझिम बरसाई बिजले भर, ओ सखिया आज मन प्रेम जागे, तोबड़ा गले तोबड़ा गले छुटे जागी, तोर लागी मोर मेघा रे मेघा, मेघा रे मेघा, रूप बरसे रे, हमसे मेघा के पहले चीता ले जान दे, हमसे मेघा के पहले चीता ले जान दे, हमसे मेघा के पहले चीता ले जान दे। ওরে বাবা রে, আমার মেঘার মাথা তো আগুন জ্বলে আছে গো। বাবা এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দে। থামবে না বৃষ্টি কারো, যদি শিলা বৃষ্টি হয় এ মাথা আমার থামবে না। এ কি মেঘা এত রাগা গোসা করছো কেন? এটাকে সংসার বলে? আ? এটাকে সংসার বলে? কেন এটা কি বলে? এটাকে গৃহযুদ্ধ বলে। না না, প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই। সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে হ্যাঁ। ওটাকে অশ্রুযুদ্ধ বলে। হ্যাঁ। আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে হ্যাঁ। ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে। না না, কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই? না না, বিচারটা তোমরা করো। একটা মাত্র ছেলে কোথায় পাঠিয়ে দিয়েছে, যতবার বলি ছেলেটা আমার কাছে দাও, বলে না ছেলে তোমার কাছে দিলেও তোমার মতো বেদুয়া হয়ে যাবে। আজ 25 সাল হয়ে গেল, এখন জিজ্ঞাসা করছি ছেলে কোথায় আছে, বলে ছেলে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি। তো সেখানে তো আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি। এই জায়গায় আমার সন্দেহ হয়। না না দাদা, বিচারটা তোমরা করো। উকিলের ছেলে উকিল হবে, ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে, তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন? আমার যতটা ধারণা এ আমার ছেলে না, এ জনগণের ছেলে আছে। ও বাবা, এই এর ভাষা শুনে এ নিজের ছেলেকে জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছে। দিলাম। ওরে বেদে, ওটা তোর ছেলে, ওই ছেলে ডাক্তারি হবে। তা আমার ছেলে হলে ডাক্তার হবে কেন? ও তো বেদুয়া হবে। ভগবানও যখন ডাক্তার হয়ে ফিরে আসবে হ্যাঁ। আমরা 7 পুরুষ বসে খাবো। এই জায়গায় আমি বলি কি ছেলে তাহলে কি ডাক্তার করছো বেশি করে খাবে বলে? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। না না, তোমার একটা কথা বোঝাই মেঘা। বলো। এই এলাকায় ডাক্তার কজন আছে? হাজার হাজার ডাক্তার তো আছে। তা ও যদি আবার ডাক্তার হয়ে আসো, রুগী কোথায় পাবে? হ্যাঁ? কিন্তু এলাকায় বেদুয়া কজন আছে?
আমি একা আছি, ও এলে দু লোক সকালবেলা বেরিয়ে যাবো, সাপ খেলা দেখাবো, 100-150 ইনকাম হবে, রিল্যাক্সে চলে যাবে। ও বাবা, ওর ভাষা শোনা, এখনকার বাজারে নাকি সারাদিন চালিয়ে নেবে। নেবো। না না দিদি, আমাদের বিয়ের আগেকার একটা কথা তোমাদের বলি। কি বলবে? এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছিলাম আর কি, তা যতবার আমি এনার সঙ্গে দেখা করতে যাব, আমার এই হাতটা ধরে আর বলবে, বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না। বলেছিলাম। আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম। করেছি। সন্ধ্যাবেলা আমাদের বাসর ঘর, জিনিসটা দেখবো বলে সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি। আর আমি ওই ঘটের মাথায় ডাব হয়ে বসেছিলাম। তো ওই তো ডাবের মাথায় যদি শীষ থাকতো। ছিল, তুমি খুঁজে পাওনি। ছিল? কি বলেছিলে? কি বলেছিলে? কি বলেছিলাম? কে বলনে, পিছন থেকে যে বলনে, চোখটা বন্ধ করো, জিনিসটা বার করছি। বলেছিলাম। যেই বলেছে রে দিদি, বুকের ভেতর চিকর দেখেনি, হার্ট ফেল হয়ে গেছিল। হাটফুল হবে না বাবা, নতুন মেয়ে বাসর ঘরে কি সব বার করে দেখাবে, ভয় লাগবে না বলাতে দেখি। দিদির হাট ফলে খাটের নিচে পড়ে গেছি, কোনো রকমের জল টল ছিটিয়ে খাটের উপর বসিয়ে বলে, নাও চোখ খোলা, বার করেছি। আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না, আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজি আর সাপ খেলা দেখাচ্ছে। তা আমি বেদুয়া সাপ খেলা দেখাবো না, নাকি সিংহ খেলা দেখাবো না? তারপরে রে দিদি, ঝাঁপির ভিতর থেকে এরকম করে হাত দিয়ে একটা সাপ বার করেছে। সাপটা পুরো বাসি তরকারির মতন এই লেগেছে। সাপটা ছোটে নাকি হাঁটে না, কাউকে সে কাটে না। তা কাটবে কি করে? সাপটা তো কানা সাপ ছিল। হ্যাঁ, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি না। আমি ঢোড়া সাপ, কানা সাপ, বাস্তবাড়ি এসব সাপ নিয়ে খেলা করি। তুই তাহলে বিষহীন সাপ নিয়ে খেলা দেখাস? আমার বহুত জ্বর আছে না। ডর মাইরি, তোর যা ভাষা ছিরি। হ্যাঁ। তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস না, কি করতে? সামনে লকডাউনে 150 টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম। হ্যাঁ করতে হবে না, এটা আমাকে ভালোবেসে বলেছে। ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে। ওদের পাড়া সাপ খেলা দেখাতে গেছে, ও 3 তলা থেকে আমাকে দেখে পছন্দ করেছে। আমি তো শালা ভেবে পাচ্ছি না, আমি ফসা কোকিলের মতো দেখতে, আমার কি দেখে বিয়ে করলে? ওকে জিজ্ঞাসা করলাম, আমার কি দেখে বিয়ে করলে? বলে, তোমাকে দেখে বিয়ে করি নাই, তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি। তা তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না? মেঘা, অজগর যত বড় হোক না কেন, ফোনা তোলে না। হ্যাঁ, দাদা, কদিন আগের কথা একটা বলি। ও আমাকে ভালোবেসে একটা চুম খেয়েছিল, আর চুম খেতে এসে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে। ঠোঁট ফুলে গেছে, মুখ ফুলে গেছে। গ্রামের সবাই জিজ্ঞাসা করছে, তোর মুখে কি হয়েছে? আমি তো লজ্জায় বলতে পারছি না। কিছুদিন পর আমার দাদু আমাদের পাড়াতে সাপ খেলা দেখাতে এসেছে। এসে বলছে, তোর মুখে কি হয়েছে দেখি, ঝাড়ফুঁক করে দি। বলে ঝাড়ফুঁক করে দিয়ে চলে যাচ্ছে। গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে, তোমার লাঠির মুখে কি হয়েছিল? তো দাদু কি বললো জানো? বলে, আমার লাঠির মুখে তো চন্দ্রপোড়া সাপে কামড়ে দিয়েছে। কি? আমি চন্দ্রপড়া? দাদু মনে হয় ভূত বলেছিল। তোমার যা গাঁটে গাঁটে বিষ আছে, তুমি সিংহ চাঁদা ভিয়ে আছো। শিগর চাচা, ওটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে। হ্যাঁ। যদি সত্যি সত্যি তোর কামড়াতাম, হ্যাঁ। চোখে তুলসী পাতা দিয়ে বলো হরি বলে তোর কেওড়া তোলা শ্মশানে নিয়ে যেতে হতো। সেটা আমি জানি, তুমি কি বিষাক্ত নাগিন আছো। বাজে কথা বন্ধ করো। কে? যে কথা বলছিলাম, কে? আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল। কেন? কালকের আমার বাড়িতে আসছে। ছেলে বাড়িতে আসছে? হ্যাঁ গো। ও ডাক্তার হয়েছে? ও খুব বিরাট ডাক্তার। সে কি, আমি ডাক্তারের বাবা হয়ে গেছি? হ্যাঁ গো। ও বাবা, আমি ডাক্তারের বাবা? হ্যাঁ। আমি কি করবো, কোথায় যাবো? আমি ডাক্তারের বাবা হয়ে আরে গেছি। শোনো শোনো, হ্যাঁ। আমি কি বলি শোনো। কি? এত পাগল হচ্ছে কেন? হ্যাঁ। ছেলে বাড়িতে আসছে, হ্যাঁ। টাকা পাঠাতে হবে, টাকা দাও। তোমার সব কথা ভালো লাগে, এই কথাটা ভালো লাগে না। কি? তোমার ছেলে ডাক্তারি পড়াতে কি ওর মাথাতে কি চাপ পড়েছে? তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে। এই যে এত টাকার গোষ্ঠীর কাতায় আগুন বেদুয়া কোথাকা। এই, হ্যাঁ। এ কি শ্বাস সাজাতো তুমি? কেন? হ্যাঁ, ছেলে আবার কত বড় ডাক্তার, তুমি একটা ডাক্তারের বাবা। তুমি জানো ছেলে বাড়িতে আসলে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। কি? আমি একটা ডাক্তারের বাবা, আমাকে ছেঁদা লাইট মেরে দেখবে কেন? স্যাটেলাইট নয় গো, তুমি যে বলছো ছেঁদা লাইট মেরে দেখবে, স্যাটেলাইট সেটা কি আছে? মানে তোমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে। আমি টিভিতে ঢুকে যাবো? হ্যাঁ গো। তাহলে আমি সাজতে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার সাজতে যেতে হবে না। আমি কি বলি শোনো, হ্যাঁ। ছেলে বাড়িতে আসছে, যা যা ভালো মন্দ খাই আমি রান্না করছি, হ্যাঁ। আর আমার সঙ্গে সঙ্গে তুমি সাজবে এসো। চলো। জঙ্গলি কোথাকার। এটা ভালোবেসে বলেছে গো। ও আমাকে জঙ্গলি বলুক আর মুঙ্গলি বলুক, তাতে আমি কিন্তু রাগি না। কেন বলো তো? আমি মুল্লুক থেকে এসেছি না। ও যদি না আমাকে বিয়ে করতো, আমাকে বিয়ে করতো বলো।
তাছাড়া এখন ও আমাকে বিয়ে করেছে বলে বাপের ঘরে উঠতে পারে নাই গো। হ্যাঁ গো, সবাই বলে তুই বেদুয়াকে বিয়ে করেছিস, ও তো বড় লোকের মাইয়া আছে না, আমাকে বিয়ে করছি বলে বাপের ঘরে উঠতে পারে নাই, ওই জন্য তো ছেলে বিদেশ থেকে ডাক্তার করে ফিরাচ্ছে। হ্যাঁ, এখন আর কেউ আমাকে কোনোদিন বেদুয়া বলতে পারবে না, আমি এখন ডাক্তারের বাবা, সবাইকে ডাক্তারের বাবা বলতে হবে। হ্যাঁ, ও তো বলছে জঙ্গলি এমন সাজ সাজবো পাগল হয়ে যাবে মেরা সালি। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে এ আমার প্যার লাল রে, প্যার লাল রে। दुनिया इलाके मरते हट जाए ताने बातेगा, दुनिया इलाके मरते हट जाए ताने बातेगा। चाहे गुल्ली चली चाहे बाम तो ये बनवा हमारे सगा, चाहे गुल्ली चली चाहे बाम तो ये बनवा हमारे सगा, चाहे गुल्ली चली चाहे बाम तो ये बनवा हमारे सगा। আজকে আমি ফিরলাম আমেরিকা থেকে, ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে। আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে, তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে। এই যে দিদির বাড়িতে এলাম, আর কাউকে দেখছি না, সব গেল কোথায়? এই দিদি, দিদি, এই দিদি। লিজা, হাই দিদি, কখন এসেছিস বল? এই তো এলাম। বল দিদি, আরে কেমন আছিস তুই? আরে ভালো আছিস তো? আর ভালো, আমি যা ভালো আছি, ফার্মে পোল্ট্রি মুরগিটা মনে হচ্ছে অত ভালো নেই। দিদি যাইবো কোথায়? একটু ডাক পিছনে লাগি। আরে তোর আজ বলে যাবো, সাজতে গেছে, অপেক্ষা কর, এক্ষুনি সেজেগুলো চলে আসছে। যেন জামাই বাবু আর শালি মিলে নদীতে ভেলা ভাসাতে যাচ্ছে। এ কি মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? আমি এখন ডাক্তারের বাবা, আনন্দে আত্মহারা হয়ে যাব। ওরে বাবা, শালিকে কেমন দেখাচ্ছে দেখো, পুরো কালনাগিনী সাপের মতো লাগছে। জামাই বাবু, হ্যাঁ রে, তুই চলি গিয়ে আমার দ্বীপ কোথায়? এই দ্বীপ আছে, অত চিন্তা করছিস কেন? দ্বীপ বলছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও, হ্যাঁ। আর এই বাবাকে সারপ্রাইজ দেবো। সে কি গো মেঘা, কি দীপ এতদিন পর আমেরিকা থেকে আসছে, আমাদের জন্য সার্পো সাবান নিয়ে আসে। সার্পো সাবান নয় গো, ও যে বলছে সার্পো সাবান আনছে, ওটা সারপ্রাইজ। সেটা কি আছে? মানে হঠাৎ এসে তোমাকে আমাকে চমকে দেবে। সারপ্রাইজ মানে চমকে দাও? হ্যাঁ গো। আমি বলি হয়তো আমাদের জন্য সার্পো সাবান নিয়ে আসছে। ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। সে কি গো মেঘা, কি? দীপের কি হয়েছে? কেন? দীপ ফ্ল্যাট হয়ে গেছে কেন? ফ্লাইট হয়নি গো, ও যে বলছে 5টার সময় ফ্ল্যাট হয়ে গেছে। ওটা 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। কি নামবে? বুঝতে পারছো না? না। এত বড় লোক হয়েছে, ফ্লাইট বোঝো না? কি সেটা? আরে সেই মাঝে মাঝে আকাশ থেকে 3 মুকাটা হুদনো উড়ে যায় জানো? উড়োজাহাজ বিয়ে আছে? হ্যাঁ। বুঝিয়ে বলবে তো। এই, হ্যাঁ। এ কি শ্বাস সেজেছো তুমি? কেন? এ বাবা, এ তো পুরো বেগুন বাড়ির ভূত। ওই মেঘা, একদম উল্টো সিধা কথা বলবেন, আমি বেগুন বাড়ির ভূত আছি? হ্যাঁ, আমি এখন ডাক্তারের বাবা, ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছি। আমার শালি কালোতে কালি হয়ে গেছে, আর তুমি ডাক্তারের মা, এবার টাকাতে লালে লাল হয়ে যাবে। এ কি সাজে সাজিয়ে রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি, আমি এসে গেছি। ওই জন্য তো বিনটা বাজিয়ে দিচ্ছি। বলি বাড়ির মধ্যে আবার দুজনে মিলে কি খিচুড়ি গান শুরু করাছো? এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? এ কি সাজে সাজিয়ে রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি। জামাই বাবু কমলা লেবু, জামাই বাবু কমলা লেবু, আমি যে চলি। চলে যাবি কেন? একটু আনন্দ কর। আসবে ছেলে বাড়ি কি করি শুরু হুড়ি, আসবে ছেলে বাড়ি কি করি শুরু হুড়ি, গাছপালা লাগিয়ে তুই হলি রে জঙ্গি, গাছপালা লাগিয়ে তুই। দিদি জার্নি করে আসছি, আর শরীরটা খুব টাওয়াটা লাগছে। সে কি রে, তোর পকেটে পয়সা নেই, তুই টায়ারে করে যাবি কেন? তার নয় গো, ওটা টায়ার্ড টায়ার্ড। সেটা কি আছে? মানে অনেক দূর থেকে এসছে তো, ও শরীরটা ক্লান্ত লাগছে। বেশি উল্টো সিধা ভাষা আমাকে শেখাবে না। এতদিন জানতাম টায়ার মানে গাড়ির চাকাতে লাগায়, এখন বলছো টায়ার মানে শরীর ক্লান্ত। এসব উল্টো সিধা ভাষা আমাকে বোঝাবে না। হ্যাঁ, দিদি তাহলে আমি ফেসে আসি বাড়ি থেকে। চলে যাবি? হ্যাঁ। চল তোকে আগিয়ে দি। বলি এ
এবার কি বিন বাজিয়ে গর্তের ভিতর থেকে সাপ বার করছো? গর্তের ভিতর থেকে সাপ বের করিনি, গর্তের ভিতর ঢুকে যাচ্ছি। কি বলিস শোনো মেঘা, কি? অনেক রাত হয়ে গেছে, সকালবেলা এয়ারপোর্ট যেতে হবে, ছেলেকে আনতে 5টার সময়। হ্যাঁ। চলো ঘুমিয়ে নেবে, চলো। চলো চলো। এ বাবু আমাকে বাঁচাও, আরে পুলিশ আমাকে তাড়া করেছে, আমাকে রাতটুকু থাকার জায়গা দেবেন? এ খোকা, চুরি করেছিস না ডাকাতি করেছিস? পুলিশ তাড়া করেছে কেন? এখানে কি জন্য আসছিস? এখানে একটা মাত্র টুকরি, আমরা 2 লোক থাকি, এখানে জায়গা হবে না? অন্য যারা দেখে নে। আরে বাবু আমার বাড়ি অনুদ্রমে যেতে পারছি না, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। এই দেখো আমি কি বলি শোনো না, হ্যাঁ। লোকটা যখন বিপদে পড়েছে হ্যাঁ। আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক। এর আগে একটা ছেলে এসেছিল, একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল। তার সঙ্গে তুমি লড়র পড়ো শুরু করে দিয়েছি, সে কথা আমি ভুলে গেছি নাকি? আবার ওকে থাকতে দেবো? কোনো কথা নেই, চলে যা। আরে বাবু আবার দুটি পায়ে পড়ছে বাবু, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। দেখো সেবা করা মানুষের ধর্ম, বিপদে যখন পড়েছে আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক। তোমার বেশি সুসুড়ুনি আছে। আমি বলছি থাকা যাবে না, ও বলছে থাক। এ বাড়ির মালিক আমি আছি, যা বলবো তাই শুনবে। বেশি কথা না, ভালো ছেলে দেখেছো, পাগল হয়ে গেছো না? আর দেখছিস কি, চলে যা। এ ভাই বড় ধর্ম, এ ভাই বড় কর্ম, তুমি বেঁধে কি জানো? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো? বেশি চুলকাচ্ছে না? ভালো ছেলে দেখেছো, চোখে চশমা আছে, হাতে ঘড়ি আছে, দেখে সঙ্গে সঙ্গে বেদুয়াকে ভুলে গেছো। বেশি কথা বলো, আর দেখছিস কি, চলে যা। এ ভাই বড় ধর্ম, এ ভাই বড় কর্ম, তুমি বেঁধে কি জানো? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো? আপন মানুষ না চিনে, আপন মানুষ না চিনে করো না ঘর খালি। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না, বেরিয়ে যা। কানের এই বচন রেখে হরি সাধন, কানের এই বচন রেখে হরি সাধন, তোমায় বোঝাতে পুরাবে কলমের কালি, তোমায় বোঝাতে পুরাবে। ঠিক আছে, আর বোঝাতে হবে না, তুমি বলছো যখন থাকতে দিচ্ছি। শোন খোকা, তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না। হ্যাঁ, আরে বাবু খেতে দিতে হবে না, রাতটুকু থাকার জায়গা দিন, সকাল হলে ঠিক চলে যাব। যা সাইড হয়ে শুয়ে পড়, ঠিক আছে। এদিক ওদিক তাকাবি না। না। শোন, তোরা এখনকার ছেলেরা বহুত বদমাস আসিস, যে পাত খাস সে পাত ছিড়িস, এদিক সেদিক তাকাবি না, আগে থেকে বলে দিলাম। হ্যাঁ শোনো, সকালবেলা এয়ারপোর্ট ছেলেকে আনতে যেতে হবে, ঘুমিয়ে নেবে, এসো। যাও, কোনো তো কাজ নেই, কাজের মধ্যে খাওয়া আর শোয়া, আর সকালবেলা গিয়ে পাড়ায় গিয়ে বিন টানে পিয়া পিয়া পিয়া। ও বাবা, কালকে সকালবেলা আমার ছেলে আসবে, দেরি করলে হবে না, আমি একটু ঘুমিয়ে নি। বাবা কি সুন্দর দেখতে, দেখ রে লোকটা, কোথায় ছিল বলদের এতদিন আমার নজরে পড়ে না, কি ফ্যানটা লাগছে দেখ। ও বাবা, মাথা এবার কত বড় একটা ব্যাগ নিয়ে এসেছে, ব্যাগে কি খাবার টাবার আছে বলদের না? কে দাঁড়া, আমাদের সে লোকটা ডাকি, তারপর কি হয় দেখছি। এই দেখো, এই দেখো, এই এই, বাবা কি ঘুম ঘুমাচ্ছে বলদের, নাকি শেষ ঘুম ঘুমাচ্ছে না কে? বলে এই দেখো, ওঠো না। কি হয়েছে মেঘা? বলছি কালকে ছেলেটা বাড়িতে আসবে, তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি? টাকা পয়সা কি হবে? আরে ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে একটা সুমো ভাড়া করতে হবে তো। সুমো পোকা কি হবে মেঘা? সুমো পোকা নয় গো, তুমি যে বলছো সুমো পোকা লাগবে, টাটা সুমো মানে 4 চাকা গাড়ি। গাড়িকে সুমো পোকা বলে? ঠিক আছে, সকালবেলা এনে দেবো, এখন ঘুমিয়ে নাও। ওঠো না। তোমার বেশি সুসুড়ুনি আছে, মানুষকে ঘুমাতে দেবে না নাকি? আমি কি বলছি শোনো না, হ্যাঁ। ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওই লোকটার মাথার কাছে একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ, মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তোর ব্যাগে টাকা আছে, তোমার চুলকাচ্ছে কেন? টাকা পয়সা যদি থাকে হ্যাঁ। ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? হ্যাঁ। জানো নাই চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়, এসব কথা জানো নাই তুমি? শোনো মেঘা, পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সম হয়, এসব জানো নাই? ঘুমিয়ে নাও, সকালে আমি এনে দেবো ছেলেকে। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি ব্যাগটা নিয়ে আসছি, খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। এটা শোনো, পরে জিনিসের লোভ করতে নেই, এসব আমার মূল্যকে হয় না। ছেলেটা ঘুমিয়ে পড়েছে, তার মাথা থেকে ব্যাগটা নিয়ে তুমি চলে দেখো তো কি আছে। হ্যাঁ, বলছি। ব্যাগ ভর্তি টাকা আছে, টাকা। এই টাকাগুলো যখন আমরা পেয়েছি, হ্যাঁ। এই টাকাগুলো আমরা নিয়ে নেব। পুলিশের ঘা কোনোদিন খেয়েছো? একদিন দিলে না 36 দিন ব্যথা থাকে, এসব জানো না? হ্যাঁ, বাগে ছুলে 18 গা, পুলিশ ছুলে তার ডবল। যাও ব্যাগটা রেখে এসো। আরে ও তো ঘুমাচ্ছে, হ্যাঁ। ওই ঘুমের ঘরে আমরা ওকে মার্ডার করে দেব।
তুমি মার্ডার করবে? আমি মার্ডার করব কেন? আহ? তুমি মার্ডার করবে। আমি হ্যাঁ। বিশ্বাস করো মেঘা, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই। আমি পারবো না, আমি ঘুমিয়ে যাচ্ছি। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরনি আমাকে দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি বটিটা নিয়ে আসছি, তোমার কাছে দেবো, তুমি কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে। মেঘা শোনো, আরে ডর লাগছে গো। আমি আছি, তোমার কিসের ভয়? আমি পারবো না মেঘা। পারবে না, মারো। আমার ভয় লাগছে। কিচ্ছু হবে না, আমি আছি, মারো। পা কাঁপছে মেঘা। আরে কিছু মারো না। বডি ঘুরে তোমার মাথা পড়ে যাবে। এটা দেরি করো না, সকাল হয়ে গেল, মারো। এটা হয় নাকি? মারো না। ঠিক আছে ধরো। সত্যি? হ্যাঁ। এ কি বলিস জানো? বস্তাটা নিয়ে রান্নাঘরের কোণে রেখে দেবো। সকালবেলা ছেলে আসবে, সারাদিন আনন্দ করব। রাত্রেবেলা বস্তাটা নিয়ে ধাপার মাঠে ফেলে দিয়ে চলে আসবে। চলো রান্নাঘরের কোণে রেখে দেবো। কত বাজে বলো বলো তো মেঘা, পাখি ডাকছে। তোমার 4টে বেজে গেছে তো। 4টে বেজে গেছে? হ্যাঁ। চলো আর ঘুমিয়ে লাভ নেই, এয়ারপোর্ট যেতে হবে ছেলেকে আনতে। চলো চলো চলো। ও জামাই বাবু, যাচ্ছ কোথায়? আরে এয়ারপোর্ট যাচ্ছি তো। এয়ারপোর্টে? আরে ছেলেকে আনতে যাচ্ছি। আর এয়ারপোর্টে যেতে হবে না। কেন রে? দীপ্ত আমার সঙ্গেই চলে এসেছে। দীপ তোর সঙ্গে চলে এসে হ্যাঁ। তো বাড়িতে পাঠাস নাই কেন? দীপ বাড়িতে আসেনি? না রে। আর কি বলছো কি? আর থাকলে তুই দেখতে পেতিস না? আচ্ছা, কালকে রাত 10টার সময় একটা কোন অজানা ছেলে এই বাড়িতে আসেনি? রাত 10টার সময়? চেপে যাও। আরে ও তো বাবু লোক আছে, ও তো বেদুয়ার ছেলে হবে না। না, ওটা দেব নয়, বলো। না রে, কেউ আসেনি। আমি বলছি দীপ বাড়িতে চলে এসেছে। বলতো ছেলেটা দেখতে কেমন? ওই তো লম্বা ছেলে, গায়ের রং ফর্সা, হাতে ঘড়ি ছিল, চোখে চশমা ছিল, আর লাল জামা পরেছিল। লাল জামা পরেছিল, হাতে ঘড়ি, চোখে চশমা। বলতো ছেলেটার হাতে কি ছিল? হাতে একটা বড় ব্যাগ ছিল। হাতে বড় ব্যাগ ছিল, লাল জামা পরে, হাতে। এই মেঘা, রান্নাঘরে চলো তো একটু। দেখ তো এই ছেলেটা কি না। হ্যাঁ, এই তো আমাদের দীপ। এই আমার দিন, এই আমার স্বপ্ন। না খেয়ে থেকে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে পাঠিয়েছে, যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি। সেই আমার দিন। বললে দিদি, একে এইভাবে কে খুন করলো? আমি করেছি রে। জামাই বাবু, তুমি দীপকে খুন করেছো? আমি নিজে হাতে কুচি কুচি করে কেটে বস্তা ভর্তি। আমি তো বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহা পাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। আমার কথা শুনতে কেন বল? আমি ছোট জাত আছি না, বেদুয়া আছি না? আমি তো বলেছিলাম করেল করছি তো তোর নিজের পুত্রের সম হয়। আমার কথা শুনতে কেন? কতবার বলেছি ছেলেকে একবার আমাকে দেখাও না গো। বলে না, আমি দেখবো না, আর তোমাকে দেখতেও দেবো না। তোমাকে বিয়ে করেছি বলে আমি বাপের ঘরে উঠতে পারি নাই। তুমি ছোট জাত আছে বলে আমি বাপের ঘরে উঠতে পারি নাই। ছেলে যখন ডাক্তার হয়ে আসবে তখন দেখবে তোমাকে আর কেউ বেদুয়া বলবে না, সবাই তোমাকে ডাক্তারের বাবা বলবে। ডাক্তারের বাবা, ডাক্তারের বাবা, ডাক্তারের বাবা বলবে। তুই ফোন করেছিস, সেখান থেকে গ্রামের সবাইকে বলছে বলে তোমরা সবাই আমার বাড়িতে আসবে। এ পাড়া থেকে এবার রোগে মরবে না, সবাই আমার বাড়িতে আসবে। আমার ছেলে বলো ডাক্তার হয়ে আসছে, কেউ রোগে মরবে না। সবাই 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 আমার বাড়ি আসবে। তুই ফোন করেছিস, সেখান থেকে শুধু আমাকে সাজাচ্ছে বলে আমি একটা ডাক্তারের বাবা, এইভাবে সাজলে হবে নাকি? তুই তো বলেছিস ওরা কি আমাদের সারপ্রাইজ দেবে। এ কেমন সারপ্রাইজ বল না, এ কেমন সারপ্রাইজ?
এই মেঘাই এই বুকে খুব যন্ত্রণা হচ্ছে, দেখি ছেলের একটু আমার কাছে দাও তো, দেখি বুকের যন্ত্রণাটা কমে কি। ছোট থেকে তো কোনোদিন ওকে দেখিনি, যখন থেকে তোমরা বলেছো ছেলে আসছে আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আজ আজ সেই আনন্দের যন্ত্রণাটা যে এত বড় ঝড় হয়ে উঠবে কি করে বুঝবো বলো? দেখি দাও দাও, আমি ছোট জাত বলে কিন্তু কোনোদিন তুমি আমার কথা শোনোনি, আজ কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে। আজ আমি তোমার কোনো কথা শুনবো না। দেখি দাও দাও ছেলেটা, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে দাও না ছেলেটা, দাও না ছেলেটা, মেঘা একটু বুকের যন্ত্রণাটা কমাই দাও না। আমার কোন পাপের সাজা দিলে গো? আমার সব কিছু কাড়িয়া নিলে, আমি কি নিয়ে বাঁচবো? ফিরিয়ে দাও, ফিরিয়ে গেল যে স্বপ্ন চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচবো আমি? ভালোবাসা করে ভালোবাসা করে চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচবো আমি?